নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত যে রাশিটিকে নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের পার্সোনাল লাইফ, তাদের ডেভেলপমেন্ট, সমস্ত রকম বিষয় নিয়ে আমরা চর্চা করার চেষ্টা করব। সমস্ত রকম বিষয় নিয়ে আমরা পর্যালোচনা করার চেষ্টা করব। আমি মনে করি ধনুরাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে বর্তমানে যে পর্যায়ক্রম চলছে সেটা একরকম, তবে আগামী 3 মাসে বেশ কিছু বিষয়েই পরিবর্তন সম্ভব। ধনুরাশির জাতক জাতিকাদের আগামী 3 মাসে অনেক রকম বিষয় থেকেই পজিটিভ ভাইবস আপনারা পেতে চলেছেন, পজিটিভ বার্তা বা পজিটিভ জায়গা আপনারা পেতে চলেছেন, তৈরি করতে চলেছেন, এতটুকু শিওরিটি দিতে পারি। দেখুন, আমরা আজকে সিরিজে 3 মাসের 9টি প্রেডিকশন নিয়ে আলোচনা করব। মূলত 90 দিনের 9টি প্রেডিকশনের সিরিজ হচ্ছে এই সিরিজটা, যেখানে আমি 9টি প্রেডিকশন আপনাদের সামনে রাখবো এবং অবশ্যই গ্রহগত পজিশনের পরিপ্রেক্ষিতে সেই প্রেডিকশনগুলো রাখার চেষ্টা করব। এবং সবার প্রথমে ধনুরাশির জাতক জাতিকাদের আমি স্বাস্থ্যের কথাটা বলতে চাই। দেখুন, রাশির অধিপতি সমসপ্তমে থাকবেন, ইটস আ ভেরি গ্রেট কম্বিনেশন। সমসপ্তমে রাশির অধিপতি থাকার কারণে আমরা লক্ষ্য করতে পারবো আপনাদের যে হেলথ, আজকে ধনুরাশির বহু জাতক জাতিকারা তারা দেখবেন 2025-এর প্রথম দিকেও স্বাস্থ্য নিয়ে নানান অসুবিধার মধ্যে ছিলেন, স্বাস্থ্য নিয়ে নানান প্রবলেমের মধ্যে ছিলেন, স্বাস্থ্য নিয়ে নানান জটিলতার মধ্যে ছিলেন। তাহলে যে সমস্ত জাতক জাতিকারা স্বাস্থ্য নিয়ে জটিলতায় আছেন, স্বাস্থ্য নিয়ে নানান সমস্যার মধ্যে রয়েছেন, স্বাস্থ্য নিয়ে নানান প্রবলেমের মধ্যে রয়েছেন, সেই প্রবলেম থেকে মুক্ত হওয়ার অবকাশ রয়েছে। নিশ্চিতভাবেই মানসিক স্ট্রেস যেমন আপনার অনেকটা কমে যাবে, স্বাস্থ্য উন্নতির পথে বা স্বাস্থ্য উন্নতির লক্ষ্যে আপনারা অনেকটা এগিয়ে যেতে পারবেন। আজকে আমি যদি বলি আপনার স্বাস্থ্যের স্ট্রেস আছে, স্বাস্থ্যজনিত নানা রকম বাধা আছে, স্বাস্থ্যজনিত নানা রকম ডিস্টারবেন্স আছে, তাহলে এ কথাটা বলতে আমার কোনো বাধা নেই, এ কথাটা বলতে আমার কোনো দ্বিধা নেই যে স্বাস্থ্যজনিত স্ট্রেস আপনার অনেক বেশি রিডিউস হয়ে যেতে চলেছে। স্বাস্থ্যজনিত বিষয় নিয়ে আজকে আপনি যে চিন্তার মধ্যে আছেন, দুর্ভাবনার মধ্যে আছেন, দুশ্চিন্তার মধ্যে আছেন, সেই দুশ্চিন্তার জায়গা থেকে আপনারা অনেকটা বেরিয়ে আসতে পারবেন। তেমনই শিওরিটি, তেমনই অ্যাসিওরিটি আমি আপনাকে প্রোভাইড করছি। স্বাস্থ্য উন্নতির অবকাশ ধনুর থাকছে, সেটা শারীরিক স্বাস্থ্যের ক্ষেত্রেও যেমন ধ্রুব সত্য হতে পারে, তেমনি যারা মানসিক স্বাস্থ্য নিয়ে অনেক বেশি চিন্তার মধ্যে আছেন, অনেক বেশি দুর্ভাবনার মধ্যে আছেন, অনেক বেশি দুশ্চিন্তার মধ্যে আছেন, তাদের সেই মানসিক স্বাস্থ্যের স্ট্রেস, মানসিক স্বাস্থ্যের জটিলতাটাও অনেকটা কিন্তু রিডিউস হয়ে যাবে। এতটুকু বার্তা আমি আপনাদের প্রোভাইড করছি। রাশি যদি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে ধনুরাশি, ধনুরাশির এই 3 মাসের মধ্যে স্ট্রেস অনেকটাই কমবে। যে স্ট্রেসটা আপনার ঢায়াতে শুরু হয়েছে, সেই ঢায়ার স্ট্রেস, ঢায়াজনিত বাধা, ঢায়াজনিত সমস্যা, ঢায়াজনিত জটিলতা, এই সমস্ত বিষয় থেকে রিলিফ, রিল্যাক্সেশন, সোকল্ড বিষয়বস্তুগুলো আপনার জীবন চক্রে তৈরি হতে পারে, এতটা শিওরিটি দায়িত্ব নিয়ে দিচ্ছি। রাশি যদি ধনু হয়ে থাকে, এই ধরনের বিষয় একটা নিশ্চিত পজিটিভিটির জায়গা এক্সপেক্ট করা যেতে পারে। এর পরের বিষয়টা হলো ফাইন্যান্স। ধনুরাশির জাতক জাতিকাদের ঢায়া শুরু হওয়ার পর এবং অন্যান্য কিছু ট্রানজিটের কারণে ফাইন্যান্স রিলেটেড একটা ইস্যুস কিন্তু কনস্ট্যান্টলি চলছে। যাদের ফাইন্যান্সিয়াল প্রবলেমটা প্রচুর, ফাইন্যান্স রিলেটেড বিভিন্ন রকম ইস্যুর মধ্যে দিয়ে যাদেরকে কন্টিনিউ করতে হচ্ছে, তাদের ফাইন্যান্সিয়াল বিভিন্ন ইস্যুস কিন্তু রিডিউস হবে। ফাইন্যান্স রিলেটেড বিষয় নিয়ে অনেকটাই প্রোগ্রেসের জায়গা আপনারা পাবেন। ধীরে ধীরে ফাইন্যান্সিয়াল গ্রোথ, ফাইন্যান্সিয়াল প্রোগ্রেস এটা দেখা যাবে। এবং এই 3 মাসের মধ্যে উল্লেখযোগ্য যেটি, যারা প্রমোশন এক্সপেক্ট করছেন, প্রমোশন হচ্ছে না, প্রমোশনাল একটা ডিস্টারবেন্স থেকে যাচ্ছে, প্রমোশনাল একটা সমস্যার কারণে আপনার নানা রকমের জটিলতা, নানা রকমের দুশ্চিন্তার জায়গা বারবার চলছে, তাদের ক্ষেত্রে কিন্তু প্রমোশনাল ডেভেলপমেন্ট হবেই, তাদের ক্ষেত্রে একটা প্রমোশনাল সাকসেস আসবেই। এতটুকু শিওরিটি দিচ্ছি, এতটুকু অ্যাসিওরিটি দিচ্ছি। রাশি যদি ধনু হয়ে থাকে, প্রমোশনাল প্রোগ্রেসের জায়গা ধনুরাশির অনেকটা বেশি আছে। বিশেষ করে ধনুরাশির যে সমস্ত জাতক জাতিকারা চিন্তায় আছেন প্রমোশন নিয়ে, বিকজ অনেক বছর ধরে চাকরি করেন, অনেক বছর ধরে প্রফেশনে আছেন, কিন্তু আপনি দেখছেন যে আজকে 5 বছরে যে গ্রোথ আপনার করার কথা ছিল, তার বিন্দু মাত্র গ্রোথও আপনি করতে পারেননি, বা তার অনেকটাই গ্রোথ আপনি করতে পারেননি। আর এখানেই তো চিন্তা আপনার, এখানেই তো আপনার দুর্ভাবনা বা দুশ্চিন্তা। আপনি জিজ্ঞাসা করছেন একটাই কথা যে দাদা কতটা প্রোগ্রেস করতে পারবো। আর আমি পার্সোনালি বিশ্বাস করি, রাশি যদি ধনু হয়ে থাকে,
প্রমোশনাল অ্যাসপেক্ট আগামী 3 মাসের মধ্যে হবে, ম্যাক্সিমাম প্রবাবিলিটি থাকবে আপনাদের সেই প্রমোশনাল জায়গাটা কিন্তু পাওয়ার। ধনুরাশির জাতক জাতিকাদের আর একটা কথা আমার বলতে কোনো বাধা নেই বা আমার বলতে কোনো দ্বিধা নেই, অনেক জাতক জাতিকারাই খুব স্ট্রেসে থাকেন। 3টে কারণে মূলত আপনার স্ট্রেস। নাম্বার 1 একটা হলো ফ্যামিলি, নাম্বার 2 হচ্ছে রিলেশনশিপ, আর নাম্বার 3 হচ্ছে ফাইন্যান্স। তো ফাইন্যান্সের স্ট্রেস কিছুটা মিনিমাইজ হবে, আমি অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি। বাট প্রশ্ন হলো পার্সোনাল লাইফের ক্ষেত্রে রিলেশনশিপ স্টেবল হতে চাইছে না। আজকে আপনি একজনকে ভালোবাসেন, সে অ্যাকসেপ্ট করছে না আপনার প্রপোজাল। আজকে আপনি একটা রিলেশনশিপে আছেন, সেখানে আপনার পূর্ণাঙ্গ মর্যাদা আপনি পাচ্ছেন না। তাহলে থিং ইজ দ্যাট আপনি রিলেশনশিপে পূর্ণাঙ্গ মর্যাদা পাচ্ছেন না, রিলেশনশিপে সেটেল হতে পারছেন না, রিলেশনশিপে স্বস্তি বা শান্তি পাচ্ছেন না। যে সমস্ত জাতক জাতিকাদের রাশি হচ্ছে ধনু এবং কোনো না কোনো ভাবে আপনি স্টেবল হতে পারছেন না, কোনো না কোনো ভাবে আপনি শান্তির জায়গাটা তৈরি করতে পারছেন না, তাদের শান্তির জায়গাও তৈরি হবে, স্টেবিলিটির মাত্রাও বৃদ্ধিপ্রাপ্ত হবে বা উন্নতির জায়গা আমরা কিন্তু লক্ষ্য করতে পারব। ধনুরাশির জাতক জাতিকাদের আমি পার্সোনালি বিশ্বাস করি একটা প্রোগ্রেসের জায়গা আছে এবং এডুকেশনের ক্ষেত্রে একটা সাময়িক বাধা অলরেডি পেয়েছেন। বিশেষ করে অনেকেই একটু হাই অ্যাম্বিশন রয়েছে, তারা একটা ভালো জায়গায় সিলেকশন চাইছিলেন, যাই হোক কার্যত কোনো কারণবশত সেই সিলেকশনটা আপনার হয়নি। বাট অল্টারনেটিভ একটা জায়গা পাওয়া যাবে বলেই মনে করছি, অল্টারনেটিভ একটা লাইন আছে, অল্টারনেটিভ একটা লাইনের সম্ভাবনা দেখা যায় এবং ধনুরাশির জাতক জাতিকাদের সেই অল্টারনেটিভ জায়গাটা নিয়ে আপনার প্রোগ্রেস আপনি পাবেন, আপনার প্রোগ্রেসিভ জায়গা আপনার তৈরি হয়ে যাবে। অশান্তির অবকাশ কম, তুলনামূলকভাবে অশান্তির অবকাশটা কম, তুলনামূলকভাবে অশান্তির মাত্রাক্রমটা অনেকটাই কম বলে আমি মনে করছি। তো সেই জায়গাটি থেকে, সেই জায়গাটি নিয়ে আজকে যে আপনার একটা প্রোগ্রেসিভ জায়গা তৈরি হবে, সেই জায়গাটি নিয়ে আজকে যে আপনি একটা প্রোগ্রেসিভ মাইন্ডসেট নিয়ে এগিয়ে যেতে পারবেন, ধনাত্মক একটা ভাইবস নিয়ে আপনি যে এগিয়ে যেতে পারবেন, এতটুকু সিওরিটি আমি আপনাকে প্রোভাইড করছি বা এতটুকু সিওরিটি বা এতটুকু অ্যাসিওরিটি আমি আপনাকে প্রোভাইড করছি যে সেই জায়গায় অন্তত পক্ষে একটা বেটার রেজাল্ট, অতি বেটার রেজাল্ট আপনি পাবেন। অতি বেটার রেজাল্টের একটা এক্সপেকটেশন আপনাদের রাখা যেতেই পারে, এটি নিয়ে কোনো ডাউট নেই, কোনো রকম সন্দেহের অবকাশ অন্তত পক্ষে আমি প্রোভাইড করছি না। আর ধনুরাশির জাতক জাতিকাদের অন্যান্য বেশ কিছু বিষয় তো বিভিন্ন রকম ডিস্টারবেন্স, নেগেটিভিটি, অ্যাজ সাচ নেগেটিভ ভাইবস এগুলো আছে, সেই জায়গাগুলোকে নিয়ে আজকে যদি প্রশ্ন এটা থাকে আমাদের যে আমরা কতটা প্রোগ্রেস করতে পারবো। তো দেখুন, প্রোগ্রেসিভ জায়গা আছে, অশান্তি যে আস্তে 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 মিনিমাইজ হবে এটা নিয়ে আমার কোনো ডাউট নেই, অশান্তির মাত্রাটাও মিনিমাইজ হবে, অশান্তির ভাইবসটাও আস্তে আস্তে কমবে। আর ধনুরাশির ধায়া চলছে বলে যে সব নেগেটিভ একদমই তার নয়। হ্যাঁ, দাম্পত্য জীবনের ক্ষেত্রে বৃহস্পতির কৃপায় আগামী 3 মাসে যাদের অন্তত পক্ষে দাম্পত্য কলহটা শীর্ষে পৌঁছেছে, কোনো অপশন পাচ্ছেন না যে দাম্পত্য কলহটাকে কিভাবে রিডিউস করবেন, কোনো রকম সুযোগ সুবিধা আসছে না, হ্যাঁ, তাদের ক্ষেত্রে একটা প্রোগ্রেসিভ জায়গা পেয়ে যাবেন। আমি অনেকটা দায়িত্ব নিয়ে বলছি, যাদের এরকম অশান্তি আছে, দাম্পত্য কলহটা সেই তুঙ্গে রয়েছে, মিটছে না, বৃহস্পতির কৃপা 100% এটা মিটে যাবে। তবে কিছু পেন, শারীরিক ব্যথা বেদনা অশান্তি ভুগতে পারে, মিনিমাইজ হয়ে যাবে, খুব খারাপ কিছু দেখছি না। আর একটা কথা মাথায় রাখতে হবে, শুক্রের ট্রানজিটটাও তো খুব গুরুত্বপূর্ণ, কিছু ইনভেস্ট হতে পারে, কিছু শত্রুকে জয় করার টেন্ডেন্সিও আমরা দেখতে পারবো। সো বাই টাইম গ্রাজুয়ালি আপনার ডেভেলপমেন্টই হবে, স্ট্রেস নেওয়ার কিছু নেই, অশান্তিতে থাকার কিছু নেই, অসন্তোষে থাকার কিছু নেই। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমার কাছে অনেক বেশি উল্লেখযোগ্য, অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনার মতামত আমাকে জানান। অনেক ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। শেষ করছি এখানেই। জয় শ্রীকৃষ্ণ।